আসসালামু আলাইকুম। আমার নাম হলো মোহাম্মদ জুনাইদ হাসান। আমি বর্তমানে বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে আছি। আমাদের আজকে টপিক হলো স্থির তড়িৎ। স্থির তড়িতে আমরা পড়বো হচ্ছে তড়িৎ বল নিয়ে। তড়িৎ বলে এখানে একটা প্রশ্ন আছে যে আমরা প্রথম ক্ষেত্রে খেয়াল করবো, প্রশ্নে অনেক সময় দেওয়া থাকবে তড়িৎ ক্ষেত্রের মান এটা। এখানে বুঝে নিতে হবে যে এই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্যের মানটা দেওয়া আছে। আমার প্রশ্নে হলো যে 400 নিউটন পার কুলম। প্রশ্নটা হলো যে 400 নিউটন পার কুলম প্রাবল্যের কোন ক্ষেত্রে, কোন তড়িৎ ক্ষেত্রে একটি প্রোটন স্থাপন করলে এর ত্বরণ কত হবে? 400 নিউটন পার কুলম প্রাবল্যের কোন তড়িৎ ক্ষেত্রে একটি প্রোটন স্থাপন করলে এর ত্বরণ কত হবে? আমরা তড়িৎ বলের সূত্র অনুযায়ী জানি যে F সমান Q ইন্টু E। আর ইটা হলো যে আমরা জানি তড়িৎ প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে একটি আধান একক আধানের উপর প্রযুক্ত বল। আমরা এখানে শুধু চার্জটা গুণ করে দেই প্রশ্ন হিসাবে। এখানে চার্জটা প্রশ্নে দেওয়া আছে হচ্ছে প্রোটন। আমরা এই জন্য প্রোটনের চার্জটাকে নিতে হবে। প্রোটনের চার্জ হলো আর প্রশ্নের তড়িৎ প্রাবল্যের মান। আমরা যে সূত্রটা জানি যে যে পরিমাণে বল প্রয়োগ করা হয় সেটা নিউটনের অধ্যায় থেকে আমরা জানি যে ত্বরণের মানটা হলো এভাবে F সমান ma। আর এই m এর মানটা হলো যে প্রোটনের ভর। ত্বরণটা যে বের করব আমাদের ভরটা লাগবে, তাহলে আমরা বলের সমান হবে। এখানে আমরা হ্যাঁ, প্রশ্নটা হলো যে 400 নিউটন পার কুলম প্রাবল্যের কোন তড়িৎ ক্ষেত্রে একটি প্রোটন স্থাপন করিলে এর ত্বরণ কত হবে? আমরা যে মানটা বের করলাম এটা হচ্ছে তড়িৎ বল। এখন এই তড়িৎ বলের কারণে এই ভর দিয়ে যে পরিমাণ ত্বরণ হবে সেটা আমরা নির্ণয় করব। সেটা হচ্ছে F সমান ma। এখন এই m এর ভর আমরা কই পাবো? সেটা হচ্ছে প্রোটনের ভর। প্রোটনের বল হলো আর এটার মান। তাহলে ত্বরণের মান হচ্ছে এটা। এখানে এখানে আমরা দেখলাম যে তড়িৎ বলের কারণে ত্বরণ তৈরি হয়েছে। এখন যদি বলে যে একটা চার্জিত বস্তু এটা তড়িৎ ক্ষেত্রে রয়েছে, এটাকে কিভাবে শূন্যে স্থির রাখা যায়? এখানে সৃষ্টি করেছে ত্বরণ, আর এখানে যদি স্থির রাখতে হয় অবশ্যই এর তড়িৎ ক্ষেত্রের কারণে যে বলটা হবে তার বিপরীতমুখী একটা বল থাকতে হবে। সেটা অবশ্যই এর ভরের জন্য। আমরা ওখানে ত্বরণ পাইছি, এখানে হবে হচ্ছে m, এর জন্য হচ্ছে mg। এটা হচ্ছে অভিকর্ষীয় বল। আর তড়িৎ ক্ষেত্রের জন্য হবে হচ্ছে অন্য একটা বল, মানে তড়িৎ বল। সেটা যখন সমান হবে mg সমান qe। প্রশ্নে বলা থাকলে এভাবে আমরা তড়িৎ প্রাবল্যের মানটা বের করতে পারবো, বা তড়িৎ ক্ষেত্রের মানটা। তড়িৎ প্রাবল্য আর বল এই দুটাই হচ্ছে ভেক্টর রাশি। যখনই তোমার একাধিক বল থাকবে, 3টা বা 4টা, তখন তোমাকে যখন লব্ধি বের করতে হবে ভেক্টরের সূত্র ব্যবহার করতে হবে। কিন্তু যদি বিভব বলা থাকে আমাদের দিক আর মান বের করতে হবে না, শুধু যোগ বিয়োগ করে দিলেই হচ্ছে। এরকম একটা ম্যাথ হলো যে প্রশ্নটা হলো যে 4 গুণন 10⁻⁸ মানের সমান ও বিপরীতধর্মী দুটি চার্জ পরস্পর 6 সেন্টিমিটার দূরে অবস্থিত। 4 গুণন 10⁻⁸ মানের সমান ও বিপরীতধর্মী চার্জ 6 সেন্টিমিটার দূরে অবস্থিত।
এদের সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর এদের সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরে এই 1 × 10⁻⁸ কুলম্ব চার্জ অবস্থিত। এখন এই আধানের উপর আমার প্রযুক্ত বলটা নির্ণয় করতে হবে। এখন প্রযুক্ত বল আমরা জানি ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান আমাদের লব্ধি বের করবো দুই ভাবে, একটা হলো মান দিয়ে আর একটা হলো দিক দিয়ে। দিক নির্ণয়ের বিষয়টা হলো যে তড়িৎ পাবলের দিক যেভাবে বের করি আমরা, এটা যদি ধনাত্মক আধান, এটা যদি তড়িৎ ক্ষেত্র হয়, এটা তড়িৎ ক্ষেত্র তৈরি করলো। তড়িৎ পাবলের দিকের আমরা বের করব তড়িৎ ক্ষেত্রে যদি আমরা একক আধান স্থাপন করি, এটা যাকে বলা হয় টেস্ট চার্জ, যেই দিকে যাবে সেটা হলো তড়িৎ ক্ষেত্রের দিক। এখন এটা যদি ধনাত্মক আমি তড়িৎ ক্ষেত্র স্থাপন করি, তাহলে এই দিকে চলে যাবে বিকর্ষণের কারণে, এটাই হলো এর দিক। আর যদি এখানে ঋণাত্মক হতো, এই দিকে আসতো, এটাই হলো এর দিক। আমরা এটাকে স্থির রাখবো, এটা সবসময় নড়বে। ওই রকম ভাবেই আমাদের বের করতে বলছে এখানে এই বিন্দুর লব্ধি, এই দুটো হবে স্থির, এটা শুধু চলবে। আমরা এখানে ধরি হচ্ছে টেস্ট চার্জ 1 কুলম্ব, আর এখানে ধনাত্মক, এখানে ধনাত্মক, অবশ্যই বিকর্ষণ হবে, এই যে F1। আর এই দিকে ঋণাত্মক আর ধনাত্মক, এটা স্থির, এটা নড়বে, কাছে আসবে তাহলে ওটা আকর্ষণ, তাহলে হবে এই দিকে। এটাই হলো ভেক্টরের দিক, F1 আর F2। আমরা মান নির্ণয় করার সময় দিকটা বাদ দেবো। এখন দিকের বিষয় হলো যে এখানে যে মান, এখানে মান সেম, তাই আমি যে দুই ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ বল সেম হবে। আমাদের এখন বের করতে হবে যে এখান থেকে এই দূরত্বটা, এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে, এই লম্ব সমদ্বিখণ্ডকের দূরত্ব আর এই দূরত্বটা 4 আর 3। আমরা এখানে বের করতে পিথাগোরাসের সূত্র হিসেবে বের করতে পারবো যে এটা হবে 5, তাহলে 5 বসে দেই। তাহলে এই বলটা হয় হচ্ছে এখন এই ম্যাথের বিষয়টা হলো যে আমার এই কোণটা এখন বের করতে হবে লব্ধি বের করার জন্য। সাধারণভাবে সহজ যখন ম্যাথ করে তখন এখানে বলে দেয় যে এটা সমবাহু ত্রিভুজ, যার কারণে এখানে ডিগ্রি হয় 60 ডিগ্রি, আর এটা হয় 60 ডিগ্রি। আর আমরা জানি যে যখন কোন ত্রিভুজে কোন একটা কোণের বহিস্থ কোণ তার বিপরীত অন্তত দুই কোণের সমষ্টির সমান। এখন যখন সমবাহু ত্রিভুজ বলে দিবে, এখানে থিতা তোমার 120 ডিগ্রি করতে হবে, দিয়ে শুধু এফ সমান যে লব্ধির সূত্রটা বসে দিবা। কিন্তু এখানে সমবাহু ত্রিভুজ বলা নাই, এটা বইতে আসছিল, আমাদের কোণের মানটা বের করে নিতে হবে। এখন ধরে নে এই কোণটা হচ্ছে থিতা, এই থিতার মানটা বের করতে হবে আমাদের। তাহলে এটা যদি থিতা হয়, লম্ব আছে ভূমি আছে, ট্যান থিতা সমান হচ্ছে আমি আগে বলেছিলাম যে কোন ত্রিভুজের একটি কোণের বহিস্থ কোণ অপর দুই কোণের সমান হবে। আর এই ক্ষেত্রে আমি থিতা পাইলাম, তাহলে এটা কত হবে? এটাও হবে থিতা, কারণ এই দুইটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। এখানেও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, আর এটা তো কমন, আর এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এই জন্য এই দুই কোণটা সমান হবে। আর তাহলে এই মধ্যবর্তী কোণটা হবে হচ্ছে এই দুইটা সমষ্টি সমান, তাহলে এটা হবে 2 থিতা, এটার দ্বিগুণ। এখন আমি যদি সূত্রটা বসে দেই, এই cos 2 থিতাতে লিখলাম, এটা কিন্তু সূত্রে থিতা 2 থিতা না, 2 থিতা এই জন্য দিছে যে 2 গুণ করার জন্য ওটার সাথে। তাহলে মানটা হবে হচ্ছে বুঝছো সবাই? কোশ্চেনটা হলো যে 4 × 10⁻⁸ মানের সমান ও বিপরীত ধর্মী দুটি চার্জ 6 সেন্টিমিটার দূরে অবস্থিত। এদের সংযোগ রেখার লম্ব সমদ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরে 1 × 10⁻⁸ আধান অবস্থিত। ওই আধানের উপর এই দুই চার্জের জন্য মানে প্রয়োগকৃত ক্রিয়াশীল বল কত?
ফিজিক্স বইয়ে একটা কথা আছে যে ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে, আর ঋণাত্মক আধান তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে লাভ করে, মানে বল। এখন যদি এটা যদি ধনাত্মক আধান হয় আর ঋণাত্মক আধান হয়, এটা একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলো এইভাবে। এখানে যদি আমি ধনাত্মক আধান স্থাপন করি তাহলে এটা বল লাভ করবে হচ্ছে এই দিকে। এই থিওরিটা কাজ করে আসলে যখন আমি কোন একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা সুতা দিয়ে একটা বলকে রেখে দিব, সেই ক্ষেত্রে এই থিওরিটা কাজে লাগবে। হ্যাঁ, বল, হ্যাঁ হ্যাঁ, ওটার বিষয়টা আমরা ম্যাথে করাচ্ছি এখন। প্রশ্নটা হলো যে সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব, সমান্তরাল দুইটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব 10 সেন্টিমিটার। সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব 10 সেন্টিমিটার এবং বিভব পার্থক্য 28 ভোল্ট। তড়িৎ ক্ষেত্র নিম্নমুখী। এখন উপরের পাতের সাথে সমান্তরাল দুটি ধাতব পাতের মধ্যকার দূরত্ব 10 সেন্টিমিটার এবং এদের মধ্যকার এই পাতের মধ্যকার যে তড়িৎ ক্ষেত্র, এর জন্য বিভব পার্থক্য হচ্ছে 28 ভোল্ট। এখন এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রটা নিম্নমুখী। এখন উপরের এই দুই পাতের উপরের পাতের সাথে 6 গুণন 10⁻⁻⁴ কেজি ভরের একটি ক্ষুদ্র বল তারের সাথে সংযুক্ত করা আছে। উপরের পাতের সাথে 6 গুণন 10⁻⁻⁴ কেজি ভরের একটি বল উপরের পাত হতে ঝুলানো আছে। হ্যাঁ, ও তড়িৎ ক্ষেত্র, আচ্ছা তড়িৎ ক্ষেত্রটা নিম্নমুখী, এর ভিতরে যে তড়িৎ ক্ষেত্র আছে। এরপর একটা হলো যে উপরের পাতের সাথে 6 গুণন 10⁻⁻⁴ কেজি ভরের একটি বল সুতা দ্বারা ঝুলানো আছে। আমাদের বের করতে হবে এই সুতাটার হচ্ছে টান। এটা মনে করো একটা পাত, এর ভিতরে তড়িৎ ক্ষেত্র রয়েছে, কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের মানটা দেওয়া নাই। আমাদের ভিতরে দেওয়া আছে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব আর এর ভিতরে হচ্ছে বিভবটা, ইটা বের করতে হবে আমাদের। বলা আছে যে তড়িৎ ক্ষেত্র নিম্নমুখী, আর এখানে বল একটা দেওয়া আছে তড়িতাহিত, এটা ধরে নিই ধনাত্মক চার্জ। এখন আমাকে বের করতে হবে যে আমরা জানি যখনই কার সাথে সুতা দ্বারা যুক্ত থাকবে এর ভিতরে একটা টান থাকবে যেটা উপরে দিয়ে কি করবে ভরের বিপরীত দিকে, সেটা হচ্ছে টি। এই টি এর মানটা চাইছে আমার। এখন আমরা কি জানি এটা যদি ধনাত্মক আধানে হয় তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে, এটা মানে কি? মানেটা হচ্ছে তড়িৎ, এখানে বল দ্বারা বোঝাইছি হচ্ছে এফসি। এখন এখানে যদি স্থাপন করি এটা আসলে এই দিকে হচ্ছে বল লাভ করবে, এর দিক হচ্ছে এটা। আগে বের করি হচ্ছে ই এর মান, কারণ আমরা এফ সি সমান কি জানি, কিউ ইন্টু ই। এখন আমার ইটা বের করতে হবে। আমাদের প্রশ্নে ইনফরমেশন দেওয়া আছে মধ্যবর্তী দূরত্ব আর বিভব, আমরা সূত্র এটা জানি, ই সমান ভি বাই ডি। এটা হচ্ছে সমান্তরাল পাতের মধ্যবর্তী দূরত্বের একটা সূত্র। এখন বিভবের মান দেওয়া আছে 28 আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। এটা বুঝছো? এখন আমরা কি জানি যখন কোনো বল স্থির থাকে তখন তার উপর প্রতিক্রিয়া বল এবং হচ্ছে ক্রিয়া বল দুটো সেম থাকবে, তখনই স্থির থাকবে। যদি এখানে নিচের বলটা বেশি বেশি হয় তাহলে স্থিরে পড়ে যাবে, আবার যদি আবার কম হয় উপরের দিকে চলে যাবে, সবসময় সেম থাকবে যেহেতু স্থির আছে। এখানে তিনটা বল ক্রিয়া করতেছে, একটা হলো টি বল, আর একটা এই দিকে লাভ করছে এফসি বল, আর একটা হলো এর ভরের কারণে হচ্ছে অভিকর্ষীয় বল যেটা বলা হয় এমজি। তাহলে যেহেতু এখানে স্থির আছে সামনে আছে, তাহলে সূত্রটা হবে এরকম। আমার খালি মানটা বসানো, খালি এম এর মান যেটা বস্তুর ভর দেওয়া আছে সেটা হলো 6 গুণন 10⁻⁻⁴ গুণন 9.8 যোগ হলো চার্জের পরিমাণ দেওয়া আছে 20 মাইক্রোকুলম, 20 গুণন 10⁻⁻6 গুণন হচ্ছে ই এর মান যেটা আমরা বের করছি সেটা হচ্ছে 280। এই যেটা মান বের করবো সেটা হচ্ছে টানের পরিমাণ।
এটা বুঝছো সবাই? এখানে চার্জ দেওয়া ছিল হচ্ছে ধনাত্মক, এখানে যদি বলতো ঋণাত্মক তাহলে কিন্তু হতো যে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাভ করে, তাহলে কিন্তু এফসি হতো এই দিকে। তখন আমার যদি স্থির রাখার জন্য হওয়া লাগতো এইভাবে, টি প্লাস এফসি মানে উপরের দিকে উপাংশ সমান হলো এমজি। এখান থেকে এটা বিয়োগ করে মানটা বের করা লাগতো। আমরা এতক্ষণ করলাম হচ্ছে তড়িৎ বল নিয়ে, যেখানে লব্ধির বিষয়টা ছিল। এখন করবো হচ্ছে বিভবেরটা। বিভবের বিষয় হলো যে মনে করো এখানে একটা চার্জ দেওয়া আছে, আমার প্রশ্নে বললো যে একটি নির্দিষ্ট দূরত্বে রাখা আছে, এদিকে যদি আমি কিছু দূরত্বে কাছে নিয়ে আসি তাহলে কি পরিমাণ কাজ হবে তড়িৎ বলের কারণে। এখন এটা কিভাবে বের করব? এটা বের করতে হবে বিভব শক্তি থিওরি দিয়ে। আমরা বিভব শক্তি সম্পর্কে কি জানি? অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোন একটি বিন্দুতে আনতে একক আধানকে যে পরিমাণে কাজ করতে হয়, যে পরিমাণ কাজ করতে হয় সেটা বলা হয় বিভব। বিভব সেটা হচ্ছে ওই বিন্দুর ভি ইনিশিয়াল। আবার এই বিন্দুর জন্য যেটা আমি কাছে আনলাম, অসীম থেকে ওই বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ করতে হবে সেটা হবে ভি ফাইনাল। দেখো আমি যদি দুইটা বিয়োগ করি তাহলে কিন্তু এখান থেকে এইটুকু দূরত্ব অতিক্রম করার জন্য শক্তিটা পেয়ে যাব। এটাই এরপরের ম্যাথ, 8 গুণন 10⁻⁹ কুলম এবং 7 গুণন 10⁻⁷ কুলম এর দুটি চার্জ। 8 গুণন 10⁻⁹ কুলম এবং 7 গুণন 10⁻⁷ কুলম এর দুটি চার্জ। 8 গুণন 10⁻⁹ কুলম এর চার্জ এবং 7 গুণন 10⁻⁷ কুলমের দুটি চার্জ 0.2 মিটার দূরে অবস্থিত। এইট গুণন 10⁻⁹ কুলম এর একটি চার্জ এবং 7 গুণন 10⁻⁷ এর দুটি চার্জ 0.2 মিটার দূরে অবস্থিত। এটা হচ্ছে ইনিশিয়াল দূরত্ব 0.2 মিটার। এখন প্রশ্নটা হলো যে এই দুটো চার্জের যে কোনো একটিকে 0.1 মিটার কাছে আনতে যে পরিমাণে কাজ বের করতে হবে সেটাই চাইছে, মানে কি পরিমাণে কাজ হবে। প্রশ্ন হলো যে 8 গুণন 10⁻⁹ কুলম এবং 7 গুণন 10⁻⁷ কুলমের দুটি চার্জ 0.2 মিটার দূরে অবস্থিত, এদের যে কোনো একটিকে 0.1 মিটার কাছে আনতে কি পরিমাণে কাজ করতে হবে। আমরা ওই বিভবের ওই থিওরি থেকেই আনবো। সেটা আমরা বিভবের থিওরিতে কি জানি যে টেস্ট চার্জটা আনবো সেটা কিন্তু সবসময় 1 কুলম হয়। 1 কুলমকে টেস্ট চার্জ করবো। একই ভাবে আমরা প্রথমে এখানে 1 কুলম ধরবো যে অসীম থেকে তড়িৎক্ষেত্রে এই বিন্দুতে 0.12 মিটার দূরে আমরা যদি 1 কুলমকে আনি যে পরিমাণে কাজ হবে সেটা হলো ভি ইনিশিয়াল, এই বিন্দুর বিভব পার্থক্য সেটা হচ্ছে ভি। আমরা এই চার্জকে স্থির ধরছি, এটাকে আমরা ধরছি হচ্ছে টেস্ট চার্জ, যেটাকে আমরা আনা সরা করবো। কিন্তু এটা পরে কাজ আছে, প্রথমে আমরা বিভব শক্তি থিওরি যেহেতু করতেছি ওই জন্য 1 কুলম ধরছি, ওই জন্য আমরা বিভব হবে এটার 360 ভোল্ট। আবার আমরা যে 0.1 মিটার কাছে আনতেছি অসীম থেকে, সেই দূরত্বটা আবার আমরা যে এই দূরত্বটা নেই বিভব নির্ণয়ের ক্ষেত্রে, এটা কিন্তু অসীম থেকে দূরত্বটা না, যাকে রেফারেন্স ধরছি তার থেকে দূরত্ব। আমরা যে মধ্যবর্তী দূরত্ব ছিল 0.2 মিটার, এখানে সেটা দিছি। আবার বলছি যে এত মিটার কাছে আনতে, আমি যদি এত মিটার কাছে আনি এর মধ্যবর্তী দূরত্ব কোথা থেকে যায় 0.1, ওই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে 4πε 0.1 মধ্যবর্তী দূরত্ব, যেটা হবে 760 ভোল্ট। এখন যেটা বের করলাম সেটা আসলে 1 কুলমের জন্য এখান থেকে এই বিন্দুতে আনতে কৃত কাজ। আর
আমাদের প্রশ্নে চাইছে এই আধানটা, তাহলে এই আধানের জন্য কাজ হবে হচ্ছে ডাব্লিউ সমান কিউ ইন্টু ডেল ভি, বিভব পার্থক্য। চার্জের পরিমাণ হচ্ছে যেটাকে আমরা সরাচ্ছি 7 গুণন 10⁻⁻7 গুণন 760 বিয়োগ 360, হ্যাঁ 360, তাহলে মান আসবে হলো, ও এটা 720 হবে। তাহলে মান হবে হলো এটা বুঝছো সবাই? এটা যশোর বোর্ডের একটা কোশ্চেন। এই সেম থিওরি দিয়ে হবে। প্রশ্নটা বলা ছিল যে একটি বর্গের 3 বিন্দুতে এই 3টা চার্জ ছিল। একটি বর্গের 3টি বিন্দুতে 2 গুণন 10⁻⁻9, এটা 3 গুণন 10⁻⁻9 এবং -4 গুণন 10⁻�9 চার্জ রয়েছে 3টি বিন্দুতে। প্রশ্নে বলা ছিল যে বর্গের অপর বিন্দুতে 2 গুণন 10⁻⁹ গুণন চার্জকে অপর বিন্দু হতে কেন্দ্রের ছেদবিন্দুতে আনতে কি পরিমাণে কাজ করতে হবে। তাহলে এখানে যদি ডি ধরি, সি, ও, এইটুক সরণের জন্য আমার শক্তিটা বের করতে হবে। এখানে দেখো আমরা আগের বার কাজ করছি হচ্ছে একটা বল একটা চার্জ নিয়ে, কিন্তু এখানে আছে হচ্ছে 3টা। কিন্তু যেহেতু এটা বিভব স্কেলার রাশি, ওই জন্য আমাদেরকে দিক বের করতে হবে না, শুধু আমরা যদি মানটা শুধু যোগ করে দেই, একবার এই বিন্দুর জন্য একবার এই বিন্দুর জন্য যোগ করে দেই, সেটা বিভব শক্তির মান বের হয়ে আসবে। আমি বলতে চাচ্ছি যে এই 3টা চার্জের জন্য এই 3টা চার্জ একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করবে। তড়িৎ ক্ষেত্রটা বল থাকবে অসীম থেকে একক আধানকে এই বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ, সেটা হচ্ছে V1। এটাকে এই আবার ওই একক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণে কাজ, সেটা হলো V2। আমরা যদি এই দুটাকে বিয়োগ করি, তাহলে কিন্তু একক আধান এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণ, সেটা হচ্ছে V। আগের বারের মধ্যে আমরা যদি এই চার্জ থেকে শুধু গুণ করে দেই, তাহলে ওটা মান হয়ে যাবে। ফার্স্টে আমরা বের করবো হচ্ছে এই বিন্দুর জন্য, বর্গের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 1 মিটার। এখানে দেখো এই বিন্দু এখান থেকে এখানে 1 মিটার দূরত্বে অবস্থিত, এখান থেকে এখানে 1 মিটার দূরত্বে অবস্থিত, কিন্তু এটা কর্ণ বরাবর অবস্থিত। আমার কর্ণের দৈর্ঘ্যটা বের করতে হবে। আমরা কর্ণের দৈর্ঘ্যের একটা সূত্র হলো বর্গের a ইন্টু √2। এখন এর মান যদি আমরা বসে দিই, দৈর্ঘ্য পিথাগোরাস দিয়েও করা যাবে, তাহলে হয়ে যাবে হচ্ছে √2। এই √2 আমরা বসাইছি। আর যেহেতু লব্ধি, শুধু যোগ করে দিলেই হচ্ছে, এখানে যে ঋণাত্মক মানে বিপরীত দিকে এটা কোনো বিষয় না। তাহলে এর বিভবের মানটা হচ্ছে 1.0। ভি ফাইনাল হচ্ছে এই বিন্দুতে, এই বিন্দুর জন্য আমাদের বের করতে হবে এই দৈর্ঘ্যটায়। এই ক্ষেত্রে আবার তিনটার দৈর্ঘ্যই সেম। এটা হলো হচ্ছে আমরা জানি বর্গের 2টি কর্ণ পরস্পরকে সমানভাবে ছেদ করে, তাহলে এটা হবে হচ্ছে অর্ধেক। তাহলে দৈর্ঘ্যটা হবে হচ্ছে 1/√2।
আমরা দুই বিন্দুর বিভবকে বের করে নিছি। আমরা যদি এখন এই দুইটার বিভব পার্থক্যটা বের করি, তাহলেই হবে হচ্ছে 1 কুলম্বের জন্য এইটুক সরণের জন্য কৃত কাজ। আমাদের প্রশ্নে বলছে হচ্ছে এইটা চার্জ সরালে কি পরিমাণে কাজ হবে। কিউ এর মান হলো যেটাকে সরাচ্ছি আমরা 10⁻⁹, আর এটা হচ্ছে বিভব পার্থক্য। বুঝছো সবাই? তোমাদের অনেক সময় প্রশ্ন দেয় যে এরকম চার্জ দেয়া আছে, ধনাত্মক চার্জ, এর মধ্যবিন্দুতে কোথায় তড়িৎ বল প্রাবল্য বিভব শূন্য হবে, যে এই দৈর্ঘ্য, তখন ধরে নেওয়া লাগে যে ধরি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স, এই বিন্দুতে শূন্য। কিন্তু যদি এরকম থাকে যে এখানে সমান চার্জের ক্ষেত্রে শুধু ভিতরে প্রাবল্য বিভব এগুলো শূন্য হবে, কিন্তু যদি এরকম ঋণাত্মক থাকে এর ভিতরে শক্তি বিভব কখনো শূন্য হবে না। তোমাকে তখন ধরে নিতে হবে ধরি এই বিন্দুতে হবে হচ্ছে শূন্য, তড়িৎ ক্ষেত্রের বাইরে, সেটা কোন বাইরে, সেটা হবে হচ্ছে যে দুটো চার্জে দেওয়া থাকবে। মনে করো এটা দেওয়া আছে +10, এটা দেওয়া আছে -5। সবসময় ছোটটার ক্ষেত্রে আমাকে ধরতে হবে, এখানে আছে -5, তাহলে আমাকে ধরতে হবে যে এই ঋণাত্মক থেকে এক্স মিটার দূরে বিভবটা হবে হচ্ছে শূন্য, তাহলে এই অ্যান্সার মিলবে। তাহলে তুমি যদি ভিতরে করো তখন বিপরীত ভাগ থাকবে, তখন অসংজ্ঞায়িত আসবে। এই চ্যাপ্টারে একটা কমন ম্যাথ হলো এন সংখ্যক ছোট বল, ফোঁটা, বুদবুদ একত্রিত হয়ে বড় ফোঁটায় পরিণত হলে বিভব, ধারকত্ব, তলমাত্রিক ঘনত্ব কি পরিবর্তন হবে। এটা একটা কমন প্রশ্ন। এরকম একটা প্রশ্ন হলো এন সংখ্যক তড়িতাহিত গোলাকার বল একত্রিত হয়ে বড় বল তৈরি করে। এন সংখ্যক তড়িতাহিত গোলাকার বল একত্রিত হয়ে বড় বল তৈরি করে। ছোট বলগুলোর বিভব এবং বিভব ভি, ছোট বলগুলোর বিভব ভি এবং ধারকত্ব সি হলে বড় বলটার কি হবে। এন সংখ্যক তড়িতাহিত গোলাকার বল একত্রিত হয়ে বড় একটি বল তৈরি করা হলো। ছোট বলগুলোর বিভব ভি এবং ধারকত্ব সি হলে বড় বলটার কি হবে। আমরা বিভবের সূত্র কি জানি, 4πε0 Q/R। আমাকে বড় বলটার চার্জ এবং হচ্ছে এর ব্যাসার্ধটা বের করতে হবে। আমরা যখন কোনো দুইটি বস্তুকে একত্রিত করি, দুইটি বস্তুর যে আয়তন, যে নতুন একটা বস্তু তৈরি হয় বড় বস্তুটি, ওটার আয়তনও কিন্তু সেম হবে। এরকমই এখানে যে বলা হয়েছে এন সংখ্যক ছোট বলগুলো একত্রিত হয়ে গোলাকার বড় বল তৈরি করে। অবশ্যই এন সংখ্যক ছোট বলগুলো যদি আয়তন যত হবে বড় বলটারও তাই হবে। ওই জন্যই গোলকের সূত্র এখানে এটা অমিট হয়ে যাবে। তাহলে আর থাকবে হলো এটাই হলো বড় বড় বলটার হচ্ছে ব্যাসার্ধ। এখন ভি নির্ণয় করব। এখন চার্জের পরিমাণ এখানে হিসাব করা লাগবে না, যা আছে তার সাথে শুধু গুণ করে দেওয়া লাগবে। আমাকে দেওয়া আছে হচ্ছে এন সংখ্যক বল, আর চার্জের পরিমাণ আমরা ধরে নিই হচ্ছে কিউ, তাহলে হবে হচ্ছে এন গুণন কিউ, আর নতুন ব্যাসার্ধ এটা আর, তাহলে এটা বিয়োগ করে দেই, বিয়োগ করে দিলে এন থাকে হলো এন 2/3 আর 1/4πε0 ইন্টু Q/R। এটা দেখো ছোট বলগুলো বিভবের সমান, ভি সমান হচ্ছে ভি। এটাই হলো বড় বলটার হচ্ছে বিভব।
এখন ধারকত্বের ক্ষেত্রে সূত্রটা হলো 4πε ইন্টু আর, গোলকের ব্যাসার্ধ। এই ক্ষেত্রে আমার চার্জের কোনো বিষয় নাই, আমি যদি আয়তন বের করে বড় ব্যাসার্ধটা, বড় গোলকটার ব্যাসার্ধটা বের করি, তাহলে আমি ধারকত্বটা বের করতে পারবো। এখন এটা যদি বড় গোলক ধরে নেই, তাহলে এটা মানটা হবে সব সেম, শুধু আমি ব্যাসার্ধটা চেঞ্জ করে দিব, সেটা হলো √3 n ইন্টু আর। এটা কিন্তু এই সি এর সমান, মানে ছোট গোলকটার, তাহলে হবে হচ্ছে n ইন্টু সি। এটা শর্টকাট মুখস্থ করার জন্য বলিনি, এটা আমি স্টেপ বাই স্টেপ বুঝালাম যে এই ম্যাথ দিয়ে তোমার সব ধরনের ম্যাথ হয়ে যাবে। যেমন বলা আছে যে প্রশ্ন 3 গুণন 10⁻⁻10 3 গুণন 10⁻⁻10 কুলম আধানের গোলাকার ফোটার বিভব 500 ভোল্ট। 3 গুণন 10⁻10 কুলম আধানের গোলাকার ফোটার বিভব 500 ভোল্ট। যদি এরকম দুইটি ফোঁটা একত্রিত হয়ে বড় ফোঁটা তৈরি করে, তাহলে তার বিভব কত হবে? প্রশ্ন লেখা সভা হয়েছে। আমাদের বলটা, গোলাকার বলটার চার্জের মান দেওয়া আছে হচ্ছে 3 গুণন 10⁻10। এরকম দুইটা বল সংযুক্ত হয়ে বড় বল তৈরি করে। আমাদের প্রথমেই যেহেতু বিভব নির্ণয় করতে বলছে, আমাদের চার্জ আর ব্যাসার্ধ দুটাই নির্ণয় করতে হবে। আগের সূত্রে আমরা কি হয়ে জানি যে দুইটা গোলকের আয়তন হবে বড়টার সমান। তাহলে এখানে আর হবে হচ্ছে 2 ইন্টু আর। এখন হচ্ছে নতুন বড় গোলকের বিভবের মান 1/4πε0। চার্জের পরিমাণ, দুইটা গোলক একত্রিত হয় 2q, বাই হচ্ছে ব্যাসার্ধটা ইন্টু আর। এখানে মান বসে দেওয়া। চার্জের মান হচ্ছে 3 গুণন 10⁻10 আর ব্যাসার্ধ হলো হচ্ছে, ও আচ্ছা, এই ম্যাথটার বিষয় হলো তোমার এই চার্জ আর এর মান বসানো যাবে না, কারণ প্রশ্নে বলে দেওয়া আছে ছোট গোলকটার বিভব ভি সমান হচ্ছে 500 ভোল্ট। এই 500 ভোল্ট নিয়ে তোমার কাজ করতে হবে। ছোট গোলকটার সূত্র হবে এরকম 4πε0 ইন্টু কিউ বাই আর। এখানে আমরা কিউ আছে আর আছে, এই দুটো হচ্ছে নতুন, এই দুটো আমরা সরে নেই। 2 বাই ইন্টু 1/4πε0 কিউ বাই আর, তো সূত্রের সাথে মিলে গেছে, সমান হচ্ছে ভি। আর ভি এর মান হচ্ছে 500। আমি 500 মান যদি বসে দেই, মান হলো হচ্ছে 17 ভোল্ট। এটা হলো বড় বলটার। এরপরের প্রশ্নটা আবার তড়িৎ বলের। 0.04 গ্রাম ভরের দুটি বলকে 0.04 গ্রাম ভরের দুটি বলকে 35 সেন্টিমিটার লম্বা সুতা দ্বারা ঝুলানো হলো। 0.0 গ্রাম ভরের দুটি বলকে 35 সেন্টিমিটার লম্বা সুতা দ্বারা ঝুলানো হলো। এরা সমপরিমাণ ও সম চার্জে চার্জিত এবং এরা পরস্পর বিকর্ষণের মাধ্যমে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। আমাদের বের করতে বলছে হচ্ছে এই দুই যে আধানটা আছে, মানে পরিবাহী, এটা চার্জ কি, কিউবের পরিমাণ। কোশ্চেনটা হলো যে 0.04 গ্রাম ভরের দুটি বলকে 35 সেন্টিমিটার সুতা দ্বারা ঝুলানো হলো। এরা সমপরিমাণ ও সম চার্জে চার্জিত।
চার্জে চার্জিত এবং এটা বিকর্ষণের মাধ্যমে 30 সেন্টিমিটার দূরে অবস্থিত। এখন আমাদের বের করতে বলতেছে এটা এই পরিবাহী চার্জটা কি। আমরা যখনই জানি যে সুতা যখনই থাকবে তখন এর থাকবে একটা টান বল। এই ক্ষেত্রে বিষয়টা হলো যে এখানে যে বিকর্ষণ করে আছে এই বিন্দুতে স্থির আছে, স্থির যখনই থাকবে, যখন এর উপর ক্রিয়ারিত সকল ধরনের বল শূন্য হয়ে যাবে। নেট বল মানে এফ নেট হবে হচ্ছে শূন্য। এখন এখানে যে বল এর ভর আছে, চার্জ আছে আর টান বল আছে, তিন ধরনের বল আছে। এই তিন ধরনের বলই একে রাখবে হচ্ছে সাম্য অবস্থায় রাখবে। তিন ধরনের বল কোন দিকে আছে? একটা হলো যে এই চার্জ প্লাস কিউ যদি ধরি বিকর্ষণ করে এই দিকে যাবে এফসি, আর হচ্ছে অভিকর্ষ বল এমজি। সুতার দৈর্ঘ্য দেওয়া ছিল 35 সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে চার্জ। চার্জটা আমরা কিভাবে বের করবো? প্লাস কিউ এর মান এফসি এর থেকে। আমরা ভেক্টরের লম্বাংশ সূত্র থেকে জানি যে কোন বল থাকলে তার দুই অক্ষ বরাবর একটা উপাংশ থাকে যাকে বলা হয় লম্বাংশ। এটা যদি এফ হয় আর এটা যদি থিতা হয় এই মানটা হবে এফ কস থিতা আর এই পাশেটা হবে এফ সাইন থিতা। এই লজিকটা এখানেও হবে। এখন বিষয়টা হলো যে উপাংশ যখন শূন্য হবে তখনই শূন্য হবে যখন এই বস্তুটা সামনে থাকবে। আমরা নদী নৌকার অঙ্ক করার সময় জানি যে কোন বস্তু যখন সোজাসুজি তখনই যাবে যখন একটা নির্দিষ্ট কোণ করে যাবে। কিন্তু তাহলে কি হবে? তাহলে আসল বিষয়টা হলো যে এভাবে যদি যায় তাহলে এর বেগের এই পাশে উপাংশ এই পাশে স্রোতের উপাংশ সমান হয়ে যায়। এই কারণেই শুধু লম্ব বরাবর উপাংশটা থাকে। বিষয়টা হলো এইরকম, শূন্য শূন্য কারণেই এই পাশে কোনো বল নেই, ওই জন্যই নৌকাটা সোজাসুজি যেতে পারে। এই জন্যই ভেক্টরের একটা সূত্র আছে এইরকম মাইনাস ইউ বাই ভি, কোণ বের করা, এটাই সেটা। এখানেও সেম, এখানে যে টান বলটা আছে ওই রকম ক্ষেত্রে দুটো উপাংশ আছে, একটা অক্ষ বরাবর একটা লম্ব বরাবর। এখন দেখো এই অক্ষ মিলে গেছে, অবশ্যই এর যে দুই উপাংশ এই দুই উপাংশ হবে এমজি আর এফসি এর সমান, তাহলেই এই বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। এখন কোন কোনটা ধরে নেবার সাথে তোমার সুবিধার মাধ্যমে তুমি এটাও ধরে নিতে পারো এটাও ধরে নিতে পারো। এটা ধরার সুবিধা আছে একটা, আমি যদি এটা থিতা ধরি এটা দেখো জ্যামিতি অনুযায়ী এটাও হবে থিতা, কারণ এটা দুটো পরস্পর সমান্তরাল, এটা ছেদরেখা, এটা হবে থিতা। এখন এই টি বলের উপাংশ নিব আমরা, একবার এই পাশে একবার এই পাশে। ভূমি বরাবর উপাংশটা হবে হচ্ছে টি কস থিতা, এটা হলো উপরের দিকে, আর নিচের দিকে আছে হচ্ছে মহাকর্ষীয় বল এমজি। আবার এবার নিব হচ্ছে ভূমি বরাবর হচ্ছে হলো না, ভূমি বরাবর বলতে হচ্ছে এই কোণের সাপেক্ষে লম্ব বরাবর লম্বাংশ, এটা হচ্ছে এফসি। এখন দেখো আমার টি এর মানটা দেওয়া নেই সুতার টান, কিন্তু এটা সহজে আমি যদি ভাগ করে দেই টিটা চলে যাচ্ছে, আমার হিসাবের দরকারই নেই। আমি যদি এখন ভাগ করে দেই হয় হচ্ছে ট্যান থিতা সমান এফসি বাই এমজি। এখন ট্যান থিতা বের করলাম, আমার এটা দেওয়া আছে দৈর্ঘ্য যেটা হবে হচ্ছে 15 সেন্টিমিটার, আমার ভূমিটা দেওয়া নাই, এটা পিথাগোরাসের সাহায্যে আমাদের বের করতে হবে। পিথাগোরাসের সাহায্যে ভূমিটা হবে হলো আমরা এটাকে মিটারে কনভার্ট করে নিলাম, তাহলে ভূমিটা হচ্ছে 0.316 মিটার। এখন আমি যদি ট্যান থিটার মান এটা বসে দেই যে এইরকম ভাবে, ট্যান থিটার মান হবে হচ্ছে লম্ব 0.15 আর ওটার মান এফসি আর এমজি এর মান আমি কিন্তু প্রথমে বস্তুর ভর দিয়ে দিছি এত গ্রাম, আমাকে মাথায় রাখতে হবে কেজিতে, সব এসআই এককে পরিবর্তন করতে হবে। তাহলে আমাকে ভরটা হবে হচ্ছে 0.04 গুণন 10⁻³ কেজি এর জন্য গুণন হচ্ছে 9.8। তাহলে এখানে তড়িৎ বলের মান হচ্ছে 1.86 গুণন 10⁻⁴ নিউটন।
এখন আমার প্রশ্নে বলা ছিল এরা সমচার্জে এবং সমজাতীয় চার্জে চার্জিত, অর্থাৎ দুটারই চার্জের পরিমাণ সেম প্লাস কিউ। হিসাবের সুবিধার জন্য এফসি এর মান যে পাইলাম এর ভিতরে কিন্তু চার্জের পরিমাণ দেওয়া আছে, তাহলে এফসি হবে 1/4/ε0 ইন্টু আর স্কোয়ার। এখানে আর যেটা আছে আরটা কিন্তু এখন নিতে হবে এটার মধ্যবর্তী দূরত্ব 0.3 মিটার। এটাকে মানটা বসে দেই, তাহলে চার্জের পরিমাণ আসতেছে হলো এটা। তোমাদের এত দূর যাবে না, আমি শুধু স্টেপ দেখালাম, অনেক সময় শুধু বলে দিতে পারে যে সাম্য অবস্থায় আছে এর উপর তড়িৎ বলটার মান কত, এফসিটা বের করতে হবে, তখন শুধু এই পর্যন্ত করে দিলেই হচ্ছে। এখন আমরা করবো হচ্ছে ধারকের ম্যাথ। ধারকের ম্যাথের এখানে আর একটা কমন ম্যাথ আছে যে দুইটা গোলক দেওয়া, গোলকটাকে তার দ্বারা সংযুক্ত করা হলো, তাহলে তুল্য ধারকত্ব কত? দেখে মনে হতে পারে যে এটা শ্রেণীতে যুক্ত, কিন্তু এই সংযোগটা আসলে হচ্ছে সমান্তরালে যুক্ত। এই জন্য এটা যদি ধারকত্ব সি1 হয়, এটা ধারকত্ব যদি সি2 হয়, তাহলে সূত্রটা হবে এরকম, সিপি সমান হচ্ছে সি1 যোগ সি2। কিন্তু এটা সমান্তরালে কেন হলো? বিষয়টা হলো যে ধারকের থিওরিটা হলো দুইটা পাত থাকবে, যে পাতের একটাতে সবগুলো চার্জ জমা হবে আর একটাতে জমা হবে না, হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ। এখন এটা হলো আসলে ভূমি বা শূন্য বিভব, আর এটা হলো হচ্ছে ধারক, মানে হচ্ছে আর একটা গোলক। এখন এই দুটো মিলেই হবে হচ্ছে একটা ধারক, এটা আর একটা ধারক। এই দুটোকে যখন সংযোগ করব এটা আসলে সমান্তরালে যুক্ত আছে। এই জন্যই সূত্রে ডাইরেক্ট তোমাকে বলে দিবে যে দুইটা গোলক তার দ্বারা যুক্ত, তাহলে ধারকত্ব কত, তখন ডাইরেক্ট তোমার অ্যান্সার শিটে লেখা থাকবে এইভাবে, সি1 যোগ সি2। এরকম একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হলো যে 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ধারক গোলক কে সরু তার দিয়ে যুক্ত করা হলো। 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি ধাতব গোলককে সরু তার দিয়ে সংযুক্ত করা হলো। এই সংযুক্ত করার পর এদের মধ্যে 2 গুণন 10⁻⁷ কুলম্ব চার্জ প্রদান করা হলো। 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলককে তার দ্বারা সংযুক্ত করা হলো। এরপর এদের মধ্যে 2 গুণন 10⁻⁷ কুলম্ব চার্জ প্রদান করা হলো। এখন প্রশ্নে চাইছে হলো এই সিস্টেমের সাধারণ বিভব প্রত্যেকের মধ্যে কি পরিমাণে চার্জ জমা হয়েছে এটা বের করতে বলছে। এখন বিষয়টা হলো আমাদের চার্জ প্রদান করলাম 2 গুণন 10⁻⁷, এটা দুই পরিবাহের মধ্যে কেন ভাগ হয়ে গেল না? যেমন আমরা আগে জানতাম, আমরা যদি দুইটা গোলক পরিবাহী গোলক যুক্ত করে দেই চার্জ হতো হলো Q1 যোগ Q2/2, কিন্তু এখানে আসলে এটা হবে না, কারণ এটা পরিবাহ হওয়া সত্ত্বেও এটা হলো একটা ধারক। ধারকের সূত্র আমরা কি জানি? আর ধারকত্ব সবসময় ব্যাসার্ধের উপর নির্ভর করে, অন্য কারোর উপর নির্ভর করে না। এখন এখানে যতই চার্জ দেই সি থাকবে হচ্ছে অপরিবর্তিত, এই সি এর উপর নির্ভর করেই এর মধ্যে চার্জ জমা হবে। এই চ্যাপ্টারের একটা ম্যাথ হলো যে বর্তনীর ম্যাথ, মানে এখানে যে রোধ থাকে এই চ্যাপ্টারে থাকে হলো ধারক। দুই ক্ষেত্রে ম্যাথ সেম, খালি এখানে রোধ থাকে, এখানে থাকে হচ্ছে ধারকত্ব। আমরা সূত্র জানি হচ্ছে সি সমান Q/V। আমরা যে দুইটা গোলকের আমরা ধারকত্ব ধরে নিলাম C1 C2, তাহলে পুরো সিস্টেমের তুল্য ধারকত্ব কি হবে? যেহেতু সমান্তরালে আছে যোগ হয়ে যাবে। আর কিউ পরিমাণ হলো যে এই সিস্টেমে যে পরিমাণে চার্জ প্রদান করা হয়েছে, যা হলো 2 গুণন 10⁻⁷, আর এটা হলো হচ্ছে বিভবের মান যেটা বের করতে বলছে, সাধারণ বিভব। কি
এখন C1 আর C2 আমরা কিভাবে বের করব? গোলকগুলোর দেখেন ব্যাসার্ধের মান দেওয়া আছে 10 সেন্টিমিটার আর 14 সেন্টিমিটার। এখানে খালি মান বসে দিব, তাহলে আমার ধারকত্বের মান বের হয়ে যাচ্ছে। এই অংশটুকু আমি কমন নিলাম সুবিধার জন্য। এখন এখানে যদি ব্যাসার্ধের মান বসে দেই 0.1 আর 0.14, তাহলে মানটা আসবে হচ্ছে ভি এর মান 750 ভোল্ট। এখন ধারকত্বের বিষয় হলো যে তিনটা ভেরিয়েবল থাকে, সি, কিউ আর ভি। না যদি দুটা মান দেওয়া থাকে, তৃতীয় মানটা আপনি সহজে বের করতে পারবেন। আমি বের করলাম হচ্ছে এটা ভি, সাধারণ বিভব। এটা সাধারণ বিভব এখানে কেন হলো? দুইটার ক্ষেত্রে কিন্তু বিভব সেম, কারণ হলো যে এটা সমান্তরালে যুক্ত। আমরা এমনি বর্তনের ক্ষেত্রে কি জানি, যখন সমান্তরালে যুক্ত থাকবে এভাবে, এই পাশে বিভব কিন্তু সেম এরকমই। এটা যেহেতু সমান্তরালে যুক্ত, বিভবটা আসলে দুইটারই। আমার বিভব দেওয়া আছে C1 C2, আমি ব্যাসার্ধ থেকে বের করতে পারবো। তাহলে প্রশ্নে কিন্তু চাইছিল প্রত্যেক গোলকের চার্জের পরিমাণ কি, Q1 আর Q2 সহজে বের করতে পারবো। তাহলে Q1 C1 মানে C1 গোলকে যে পরিমাণে চার্জ যাবে সেটা হলো C1 ইন্টু ভি, 4πε0 ব্যাসার্ধের পরিমাণ যা হলো 0.1 গুণন হলো বিভব, তাহলে মান হলো হচ্ছে এটা। এখন আমি যদি Q2 বের করতে চাই, C1 এর জায়গায় শুধু এই জায়গায় শুধু আমি ওই গোলকের ব্যাসার্ধটা দিয়ে দেবো, সেটা হলো 0.14, তাহলে Q2 বের হয়ে যাবে। আমরা ধারকের ক্ষেত্রে জানি যে ধারকের সাধারণ গঠন এইরকম, আর এর ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে পরবৈদ্যুতিক মাধ্যম K1। শূন্য মাধ্যমে থাকলে K1 সমান হচ্ছে 1। আমরা সূত্রটা জানি C সমান এপসাইলন A বাই ডি। এটা কিন্তু শূন্য মাধ্যমে, অপর কোনো মাধ্যম হলে এখানে শুধু K1 গুণ হয়ে যেত, K1 ডি। এটা হলো সাধারণ গঠন। অনেক সময় এই পাত অসমান, মানে উপরে নিচে বা মাঝখান দিয়ে দুইটা থাকতে পারে, পরাবৈদ্যুতিক মাধ্যম থাকতে পারে। এরকম হলো একটা কেস 1। এখানে এটা হলো হচ্ছে পাতের ক্ষেত্রফল, কার্যকরী পাতের ক্ষেত্রফল। অর্থাৎ এই পাতের দুটো পরস্পর সমান্তরাল যে অংশটা ফেস টু ফেস থাকে, এর ভিতরটাই হচ্ছে বাকি যদি অন্য অংশ এমন থাকে যে এরকম থাকে, এর ভিতরে দেখেন এই পাশে কিছু নাই, এটা নেওয়া যাবে না। আর ডি হলো পাতের মধ্যবর্তী দৈর্ঘ্যটা। এরকম একটা ম্যাথ প্রশ্ন অথবা বলা দেখা থাকতে পারে। পরাবৈদ্যুতিক মাধ্যম ভিতরে K1 আছে, আর যে কার্যকরী ক্ষেত্রফল A2, বা চিত্র এরকম ভাবে দেওয়া থাকতে পারে। এই ক্ষেত্রে কিন্তু আমার পাতের ক্ষেত্রফল A নেওয়া যাবে না, শুধু এরকম করতে হবে। এখন এখানে দেখেন পরাবৈদ্যুতিক মাধ্যম একটা আছে, অনেক সময় দুইটাও থাকতে পারে। এখন প্রশ্নে বলেই দিবে যে এই মধ্যবর্তী দূরত্ব কত, এত সেন্টিমিটার দেওয়া আছে। যদি না বলা থাকে, এমন কিছু বলা থাকতে পারে যে পরাবৈদ্যুতিক মাধ্যম এমন ভাবে আছে যে মধ্যবর্তী দূরত্বের অর্ধেক ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যেখানে ধরছি ডি তাদের দৈর্ঘ্য, এখানে বলা থাকবে যে অর্ধেক পরিমাণে আছে K1, অর্ধেক পরিমাণে আছে K2, অর্থাৎ D2, এটা হবে D2। এখন এখানে মনে হতে পারে যে এটা এখানে একটা ধারক আছে, কিন্তু এখানে আসলে দুইটা ধারক আছে। এটাকে সহজভাবে দেখা যায় এভাবে,
এখানে দুটা ধারক আছে এবং দুটা ধারক শ্রেণীতে আছে। এখন যদি বলে যে প্রশ্নে এই ধারকের ধারকত্ব কত, তখন দুটাকে আলাদা করে দুটার আলাদাভাবে C1 বের করতে হবে, যে শ্রেণীর সূত্রে বসাতে হবে। এখানে সূত্রটা হবে হচ্ছে এরকম, C1 এপসাইলন কে 1। পাতের ক্ষেত্রফল সেম আছে উভয় ক্ষেত্রে, এখানে চেঞ্জ হবে না, কিন্তু মধ্যবর্তী দূরত্বটা চেঞ্জ হবে D2। C1 C2 বের করে এখানে শুধু CS টা বের করতে হবে, 1/C1 যোগ 1/C2 ইনভার্স, তাহলে তুল্য ধারক কত বের হবে। এখন এই ক্ষেত্রে ছিল হচ্ছে মাঝখানে, কিন্তু যদি এইভাবে থাকে, এইভাবে আছে K1 K2 একই হবে, এটা কিন্তু আসলে দুইটা ধারক আছে, এটাকে সিম্পলিফাই হিসেবে লেখা যায় এভাবে, সমান্তরাল হিসাবে। যখন মাঝখানে থাকবে এটা হবে সমান্তরাল ধারক, সমান্তরালের সূত্রে পড়বে। যখন এভাবে থাকবে সেটা হবে শ্রেণী সমবায়। এখন এখানে C1 এর ক্ষেত্রে ধারকত্ব হবে হচ্ছে এই যে, আমাদের কিন্তু অর্ধেক হয়ে গেছে কার্যকরী ক্ষেত্রফল পাতের। আমার পুরোটা যদি এও হয়, আমাদের দেওয়া থাকবে মান যে এই পরিমাণে ক্ষেত্রফল আছে কার্যকরী। যদি না দেওয়া থাকে, এরকম কিছু থাকবে, হিন্ট থাকবে যে কার্যকরী ক্ষেত্রফলের অর্ধেক এই পাশে, অর্ধেক K1 মাধ্যম আছে, অপর পাশে K2 মাধ্যম আছে, তাহলে এখানে ধরতে হবে হচ্ছে A2। এখানে আবার সেম, D সেম, মধ্যবর্তী দূরত্ব উভয় ক্ষেত্রে সেম। এভাবে C1 আবার C2 বের করে যোগ করে দিতে হবে, এক্ষেত্রে হবে হচ্ছে CP, C1 যোগ C2। এটা বুঝতে সবাই? এটা সাধারণত MCQ-তে আসে। এখানে যে ধারকগুলো আছে সবগুলো কিন্তু মান কিন্তু মাইক্রোফেরাডে। এখন প্রশ্নে দেওয়া আছে হচ্ছে এরকম একটা বর্তনী দেওয়া থাকবে, যে বলা থাকবে যে প্রত্যেক ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ কি। এখানে আমি সবগুলো দেখাচ্ছি, কিন্তু প্রশ্নে যে কোনো একটা থাকতে পারে। তোমাকে বলতে পারে এইটুকু অংশের সঞ্চিত শক্তি কত, এইটুকু অংশের সঞ্চিত শক্তি কত। এখন ধারকের সঞ্চিত শক্তির সূত্র হলো ইউ সমান হাফ CV স্কোয়ার। এখন আমার যখন কোনো ধারকে দুইটা ভ্যারিয়েবল পেয়ে যাব, সি ভি আর কিউ এর মধ্যে, আমি শক্তিটা বের করতে পারবো, সেটা হলো সি সমান হচ্ছে কিউ বাই ভি। এখন আমার প্রয়োজন অনুযায়ী যে মানটা পাবো সেই অনুযায়ী আমাকে ইউ এর মান বের করতে হবে। এই ইউ এর মান তিনটা সূত্র আছে, কিউ ইন্টু ভি, হাফ গুণন কিউ স্কোয়ার বাই সি। এই তিনটা সূত্র দিয়েই বের করা যাবে, যেই দুইটা ভেরিয়েবল আমি পেয়ে যাব। এখন আমি প্রথমে বের করবো হচ্ছে এটার ক্ষেত্রে, প্রথমে আমাকে বের করতে হবে হচ্ছে তুল্য ধারকত্ব, মানে পুরো সিস্টেমের ধারকত্ব হবে হচ্ছে আমি হিসাবে করার সময়, ক্যালকুলেটর করার সময় এখানে যদি আমি মাইক্রোফেরাডে নাও দেই, আর এখানে যদি অ্যান্সার লেখা হবে এখানে মাইক্রোফেরাডে দেই, অ্যান্সার সেমই হবে। এই জন্য এখানে বারবার এখানে মাইক্রোফেরাডে লেখা লাগবে না। এখন এটা যে বের করলাম, এটা হলো পুরো বর্তনীর। আমি আগেই বলেছিলাম এইরকম যে বর্তনী আর রোধের ক্ষেত্রে যে বর্তনীর সূত্রগুলো সেম। আমরা যখন রোধের ক্ষেত্রে বের করতাম, আমরা বের করতাম হচ্ছে আই এর পরিমাণ, আই। এখানে আমরা বের করবো হচ্ছে চার্জের পরিমাণ। একইভাবে এই বর্তনীতে কি পরিমাণে চার্জ যায় সেটা আমাদের বের করতে হবে, কিউবের পরিমাণ। বর্তনীর চার্জের পরিমাণ হবে তড়িৎ ভোল্ট 10 গুণন তুল্য ধারকত্ব 10⁻⁻⁶।
আমরা শ্রেণী বর্তনের ক্ষেত্রে কি জানি, এই ভিতর এটা এটা এর মধ্যে যে বিভব পার্থক্য, এর ভিতরে বিভব পার্থক্য আলাদা হবে, কারণ এখানে ভোল্টেজ ড্রপ খাবে, কিন্তু তড়িৎ প্রবাহ সবসময় সেম। এখান দিয়েও আই হবে, এখান দিয়েও আই হবে, এই ক্ষেত্রেও সেম। আমার যে কি পরিমাণে চার্জটা বের করলাম, এটা এর ভিতর দিয়েও যাবে, এর ভিতর দিয়েও যাবে, এখানে আসা ড্রপ খাবে না, ভোল্টেজ ড্রপ খাবে, চার্জ ড্রপ খাবে না। চার্জটা চেঞ্জ হতে পারবে, ওটা পরে দেখবো। চার্জটা যে গেল, আমরা কিন্তু এটা মান পেয়ে গেছি। আমরা তখনই বলছি যখন আমরা দুটা ভেরিয়েবলের মান পেয়ে যাব, সংযোজক শক্তি বের করতে পারবো। এর ভিতর দিয়ে অতিক্রান্ত চার্জ বের করলাম, ধারকত্বের মান দেওয়া আছে, এখান থেকে আমরা সংযোজক শক্তি বের করব। তাহলে 6 মাইক্রোফেরাড ধারকের সঞ্চিত শক্তি। হোল স্কয়ার। আর এই সিটা হচ্ছে বর্তনী না, কিন্তু আবার শুধু এটার, আমরা এটার বের করতেছি, এটার 6 মাইক্রোফেরাডে। তাহলে এর শক্তির সঞ্চিত শক্তির মানটা হচ্ছে জুল। আমরা সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কি জানি, এখানে ভোল্টেজ সেম থাকবে, কিন্তু তড়িৎ প্রবাহ ভাগ হয়ে যাবে, এখান দিয়ে একটা হবে, এখান দিয়ে একটা হবে, রোধের উপর নির্ভর করে। এক্ষেত্রেও সেম, আমার যে চার্জটা গেল এখানে ড্রপ খাবে না, কিন্তু এখানে পরিবর্তন হয়ে যাবে, এখানে একটা যাবে, এখানে একটা যাবে, কিন্তু সেক্ষেত্রে আমার দুইবার ম্যাথ করা লাগবে। কিন্তু আমি এক স্টেপেই এই দুটার বের করতে পারবো, সেটা হলো বিভব পার্থক্য দিয়ে, কারণ বিভব পার্থক্য উভয়েরই সেম, সমান্তরালে আছে। আমি বিভব পার্থক্য কিভাবে বের করবো? আমরা বিভব পার্থক্য বের করবো আগে এটার, এই অংশের। তোমরা কোশ্চেনে মান দিতে পারবো এ বি, তাহলে সুবিধা হবে। এখন এ বি যদি হয়, মানে এই অংশের বিভব পার্থক্য নির্ণয় করবো কি হবে? আমার ধারকত্ব দেওয়া আছে, আমি আগেই বলছি যখন দুটো ভেরিয়েবল পেয়ে যাবা, তৃতীয়টা এমনি হয়ে যাবে। এর ভিতর দিয়ে চার্জের পরিমাণ পেয়ে গেছি, কিউ এর মান দেওয়া ছিল, সেটা হলো এর ভিতর দিয়ে যে পরিমাণে যায়, আর ধারকত্বের মান দেওয়া আছে, চার্জের পরিমাণ হলো 10⁻⁵ গুণন ধারকত্বের পরিমাণ 6 গুণন 10⁻⁶। ভি এর সূত্র হলো এরকম, কিউ বাই সি। আর চার্জ ধারকত্বের পরিমাণ হচ্ছে 6 গুণন 10⁻⁶। তাহলে এর বিভব পার্থক্য হবে হচ্ছে, কিন্তু এটা বের করার সুবিধা কি হলো? সুবিধা হলো যে আমি যে এই দুই বিন্দুর বিভব পার্থক্যটা বের করলাম, এই বিভব পার্থক্যটা কি আসলে, এখানে যে ড্রপটা খাইছে সেম, মানে এরকম সেম, মানে এখানে যে ড্রপটা খাই সেটাই হচ্ছে এখানে বিভব পার্থক্য। এখন আমি যদি 10 থেকে এটা বিয়োগ করি, তাহলে কিন্তু এই পাশের যে ভোল্টেজ ড্রপ খাবে সেটা বের হবে। এখন সেটা যদি বের হয়, আমার দুই পাশে বিভব পার্থক্য সেম, বিভব পার্থক্য পাই গেলাম, সি এর মান দেওয়া আছে, আমার আলাদা করে চার্জের পরিমাণ বের করা লাগতেছে না। তাহলে এখন আমার 4 মাইক্রোফেরাডে এর শক্তি হবে এখানে দেখতে হবে কোন দুই ভেরিয়েবল আমার কাছে আছে। একটা আছে হচ্ছে বিভব পার্থক্য, যেটা আমি 10 দিয়ে বিয়োগ করে পাবো, আর হচ্ছে ধারকত্ব। তাহলে সূত্রটা হবে হচ্ছে এরকম, হাফ সি ভি স্কোয়ার। সি এর মান হলো হচ্ছে ধারকত্বের মান, আর বিভব পার্থক্য বের করে নিতে হবে। এটা হলো 10 বর্তনীর, আর যেটা হলো হচ্ছে ড্রপ খাই 5.416 হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার হবে হচ্ছে এটা হলো 4 মাইক্রোফেরাডে। এখন আমি যদি 3 মাইক্রোফেরাডে করতে চাই, শুধু এই 4 এর জায়গায় শুধু 3 বসাতে হবে, বাকি সেম, বিভব পার্থক্য সেম থাকবে। এই ম্যাথ বুঝছো সবাই?
এরকম একটা বর্তনী দেওয়া আছে, এই ধারকগুলোর মান হলো এখানে 2 মাইক্রোফ্যারাডে, 3 মাইক্রোফ্যারাডে, আর এই পাশে হলো 4 মাইক্রোফ্যারাডে, আর এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাডে। আমার তড়িৎ প্রবাহের মান বিভব দেওয়া আছে হচ্ছে 10। প্রশ্নে চাইছে হলো প্রত্যেকটা ধারকে সঞ্চিত শক্তি। আমি করাচ্ছি প্রত্যেকটি ধারকে, কিন্তু তোমার প্রশ্ন থাকবে যে কোনো একটা 6 এর মান দেওয়া থাকতে পারে, 3 এর মান দেওয়া থাকতে পারে। আমরা করবো হচ্ছে প্রত্যেকটার। তোমার প্রায় সব ম্যাথে এরকম বর্তনী থাকলে সবার আগে বের করতে হবে তুল্য ধারকত্ব। এখানে তুল্য ধারকত্ব বের করা লাগবে হচ্ছে সি সমান হচ্ছে এটা সমান্তরালে সমান্তরালে, আর মাঝখানে আছে শ্রেণীতে, তাহলে হবে এরকম 1/5 যোগ 1/10 ইনভার্স। মাইক্রোফ্যারাডে বড় দিলেও চলতেছে, তাহলে হচ্ছে মাইক্রোফ্যারাডে। এটা হচ্ছে ধারকত্বের পরিমাণ। এখন আমার বের করতে হবে হচ্ছে এর ভিতর দিয়ে যে পরিমাণে চার্জটা যায়, কিউবের পরিমাণ, সেটা কিভাবে বের করবো? আমার বিভব দেওয়া আছে, বর্তনীর তুল্য ধারকত্ব দেওয়া আছে। আমি যদি এখন কিউ বের করি, গুণ করে দেবো শুধু ভি ইন্টু সি, তাহলে হবে হচ্ছে 100/3 মাইক্রোফ্যারাডে। এখন এই যে চার্জ এর ভিতরে যাবে, এর ভিতরে আলাদা হয়ে যাবে, এর ভিতরে আলাদা হয়ে যাবে, এই পাশাপাশি কিন্তু আবার ওই একই কিউ পরিমাণই হবে, এই দুই পাশে কিউ পরিমাণই চার্জ যাবে। এখন এটা যে গেল এই পরিমাণ চার্জ এই ভিতর দিয়ে গেল। এখন আমি আগে যে সিস্টেমে করাইছিলাম যে এইভাবে করা যায় যে এর ভিতরে যে চার্জ বের করলাম, এর ভিতরে চার্জ বের করলাম, অনেক বড় হয়ে যায়, কিন্তু আমি করতে চাচ্ছি যে বিভব পার্থক্য দিয়ে, তাহলে এক স্টেপেই এই দুটা বের হয়ে যাচ্ছে। কিন্তু বিভব পার্থক্য এখানে কিভাবে বের করবো? চার্জের পরিমাণ দেওয়া আছে এইটুক অংশের, এই এ আর বি এর ভিতরে তুল্য ধারকত্ব বের করলাম, যেটা হচ্ছে সমান্তরালে 5 মাইক্রোফ্যারাডে। সি দেওয়া কিউ দিয়ে আমি যদি গুণ করি, তাহলে কিন্তু ভি এর মান বের হয়ে যাচ্ছে, ভি এ বি, আর ভি এ বি দিয়ে কিন্তু আমার এই দুটার শক্তি বের হয়ে যাচ্ছে। এখন এই পাশে যে ভোল্টেজ ড্রপ খালো 10 থেকে যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু এই পাশের ভোল্টেজটা পাওয়া যাচ্ছে, সেটা দিয়ে কিন্তু এটা আবার সূত্র হয়ে যাচ্ছে, আমার চার্জ লাগতেছেই না। এছাড়া বলতে চাচ্ছিলাম যে কিউ এর মান দেওয়া, তাহলে ভি এ বি এই অংশে ভোল্টেজ ড্রপ বের করবো, চার্জের পরিমাণ 100/3 গুণন মাইক্রোফ্যারাডে, আর ধারকত্বের পরিমাণ 5 মাইক্রোফ্যারাডে, কেটে যাবে 20/3 ভোল্ট বিভব পার্থক্য। এখন যেমন বের হলো এই পাশে যে বিভব পার্থক্য, আমি যদি আগে যাই এখানে যাই, বিভব পার্থক্য কিন্তু সেম। আমি যদি এখন এটা দুটো গুণ করে দেই, শুধু বিভব আমার বর্তনী শক্তি পেয়ে গেছি, তাহলে ইউ মাইক্রোফ্যারাডে ধারকের শক্তি, ইউ সমান হচ্ছে হাফ, আমার দেওয়া আছে বিভব পার্থক্য ধারকত্বের মান হাফ সিভি স্কোয়ার। এখানে সি এর মান বসাবো হচ্ছে যার বের করতে যাচ্ছি 2 মাইক্রোফ্যারাডে, 2 মাইক্রোফ্যারাডে, আর বিভব পার্থক্য ওই এ আর বি 20/3, তাহলে শক্তি পরিমাণ বের হচ্ছে ও স্কোয়ার হবে। এখন আমি যদি এখানে 2 এর জায়গায় শুধু 3 বসাতাম, আমরা ওটা হয়ে যেত। এখন এটা কিভাবে বের করবো? সেম ভাবে বিভব পার্থক্য যেটা ড্রপ খাইছে সেটাকে যদি 10 বিয়োগ করি, তাহলে কিন্তু এইখানে যে ভোল্টেজটা যাবে সেটাই বের হয়ে যাবে। এখন যদি আমি বের করতে চাই, 4 এর বের করতে চাইলাম 4 মাইক্রোফ্যারাডে ধারকের শক্তি, আমাদের লাগবে হচ্ছে ড্রপ খাওয়া ভোল্টেজ ভি ড্রপ, সেটা হলো 10 বিয়োগ 20/3, এটার মান হলো 10/3 ভোল্ট। এটাই হচ্ছে ভি, আমি যদি ধরলাম সিডি, এটাই হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্য দেওয়া আছে, ধারকত্বের মান দেওয়া আছে, তাহলে হবে হচ্ছে ইউ সমান হাফ সি ভি স্কোয়ার।
গুণন ভি এর মান, তাহলে মানটা হচ্ছে বুঝছো সবাই? এখানে ধারকত্বের মানগুলো দেওয়া আছে হচ্ছে 3 মাইক্রোফেরাডে, আর এটা দেওয়া আছে হচ্ছে 2 মাইক্রোফেরাডে, 1 মাইক্রোফেরাডে, আর বিভবের মান দেওয়া আছে হচ্ছে 120 ভোল্ট। এক্ষেত্রে প্রশ্নে চাইছে হলো ধারকগুলোর আধান এর ভিতর দিয়ে কি পরিমাণ, এবার আধান প্রত্যেকটার ভিতরে কি পরিমাণে আধান গেছে আর বিভব পার্থক্যটা বের করতে হবে। প্রশ্নটা বুঝছো সবাই? আমাদের বের করতে বলছে হচ্ছে প্রত্যেকটা ধারকের অধিকান্ত আধানের পরিমাণ এবং বিভব পার্থক্য। আমি প্রথমেই বলছি এই ধরনের ম্যাথের প্রথমেই আমাদের বের করতে হবে তুল্য ধারকত্ব। তাহলে সি সি হবে হচ্ছে 3 ইনভার্স যোগ 3 ইনভার্স মাইক্রোফেরাডে। এখন আমাদের বের করতে হবে যে আধানের পরিমাণ কিউ, বর্তনীর বিভব 120 গুণন 1.5 × -6, তাহলে হবে হচ্ছে 180 কুলম। আমি আগে বলছিলাম যে যখন শ্রেণীতে থাকবে এর ভিতরে যা যাবে তড়িৎ প্রবাহ এর ভিতরে তা যাবে। এখন আধান যে বের করলাম এটা এর ভিতর দিয়ে যা যাবে, এখানে আর ড্রপ খাবে না, এখানে তাই হবে। আমার একটা প্রশ্নের সমাধান হয়ে গেছে। এর ভিতর দিয়ে তড়িৎ আধানের পরিমাণ হবে 180 গুণন 10⁻⁶, এটা হবে এর ভিতর দিয়ে পরিবাহী আধানের পরিমাণ। এখন আমার বের করতে হবে হচ্ছে বিভব পার্থক্য। বিভব পার্থক্য আগের নিয়মেই সহজেই বের করা যাবে। চার্জের পরিমাণ পেয়ে গেছি, আমার দেওয়া আছে হচ্ছে সি এর পরিমাণ, ধারকত্বের পরিমাণ, ভি বের করতে পারবো সহজেই। ভি সমান কিউ বাই সি। তাহলে ভোল্টেজ হচ্ছে 60 ভোল্ট। আমাদের এই প্রশ্নের এই ধারকত্বের প্রশ্নের আমার উত্তর হয়ে গেছে। আধান বের করতে পারছি, বিভব বের করতে পারছি। এখানে লক্ষ্য রাখবা আমি যে সিটা নিছি সব সময় যার বিভব পার্থক্য বের করা লাগবে, আর আধানটা হলো এই বর্তনীর মানে এর ভিতরে যা গেছে এটা হচ্ছে কিউ পরিমাণ। এখানে সি হচ্ছে তুল্য ধারকত্ব না, আলাদা, ওই জন্য আমি 3 বসাইছি। এখন 60 ভোল্টের যে হলো এই ক্ষেত্রেও কিন্তু এখন সেম ম্যাথ, 60 ভোল্ট। এখন বের করতে হবে কি পরিমাণে ভোল্টেজ ড্রপ খায়। এখানে ড্রপ খেয়েছে 60, আমার বর্তনীতে প্রবাহিত হয় 120, তাহলে এই পাশে হবে হলো 60 ভোল্ট। এখন আমার বের করতে হবে এর ভিতর দিয়ে কি পরিমাণে চার্জ যায়, সহজে বের করা যাবে। আমি যে বারবার বলতেছি এই পাশে বিভব পার্থক্য হচ্ছে 60, কিন্তু আসলে আমি যদি সামনে আগাতে থাকি আগাতে থাকি আগাতে থাকি আগাতে থাকি, এইখানেও যা বিভব পার্থক্য এখানেও তা, এটা হচ্ছে 60। এখন আমার বের করতে বলছি কি পরিমাণে চার্জ যায়, Q1 উপরে লিখতে পারো 2 মাইক্রোফেরাডের ভিতর দিয়ে যে পরিমাণ আধান যাচ্ছে Q1, তাহলে বিভব পার্থক্য V ইন্টু সি। সি হচ্ছে ওই যার ভিতরে যাচ্ছে 60 গুণন 120 কুলম। এটাই আমি এখানে যদি 1 এর জায়গায় 1 লিখতাম তাহলে আমার বের হতে হচ্ছে এর ভিতর দিয়ে। আমার প্রশ্নের সমাধান হয়ে গেছে। আমাদের তড়িৎ দ্বিমেরু নিয়ে একটা থিওরি আছে। তড়িৎ দ্বিমেরু বিষয় হলো যে দুইটি বিপরীত ধর্মী কিন্তু একই পরিমাণ চার্জ যখন খুবই সন্নিকটে থাকে
তারা একসাথে যুক্ত হয় একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমের নাম হলো তড়িৎ দ্বিমেরু। প্লাস কিউ, এটা মাইনাস কিউ। আর এই যে মধ্যবর্তী দূরত্ব মানে সংযোগ রেখা, এটাকে ধরা হয়েছে 2L। এটা ধরার কারণ আছে, এটার পরিমাণ খুবই ছোট। এটা এই দুইটা মিলে একটা সিস্টেম তৈরি করে। এই সিস্টেম হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এবং সব সিস্টেমের একটা একক থাকে। এর এককের পরিমাণ হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ভ্রামককে ধরা হচ্ছে পি হিসাবে। পি গুণন যে কোনো একটা চার্জ, শুধু চার্জ মানটা দিকটা না, কিউ গুণন মধ্যবর্তী দূরত্ব। এখন আমার প্রশ্নটা হলো, আমি 2L এখানে কেন নিলাম? গুণ কিন্তু 2L না, কিন্তু মধ্যবর্তী দূরত্ব পুরোটাই যদি 5 দেওয়া থাকতো, মধ্যবর্তী দূরত্ব 5 মিটার, তোমাকে ধরতে হতো 2L সমান হচ্ছে 5। তার কারণ হলো প্রশ্নে যখন বলা থাকে তড়িৎ দ্বিমেরু হতে এত মিটার দূরে একটা আধান অবস্থিত, এর তড়িৎ প্রাবল্য কত, এটা আসলে এর মধ্যবিন্দু থেকে দূরত্বটা, এটাই আমাদের প্রশ্নে দেওয়া থাকে, এখান থেকে দূরত্ব না। ওই জন্যই আমরা এটা এল, এটা এল, আর এই মধ্যবিন্দু থেকে দূরত্বটা দেওয়া থাকে হিসাবের সুবিধার জন্য। এখন তড়িৎ দ্বিমেরুর অঙ্গ অ্যাডমিশনে আসে না, কিন্তু পরীক্ষার কলেজে আসতে পারে। এখন বইয়ে যখন দেখবো অনেক ধরনের সূত্র থাকে এরকম, মানে পি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কিউ, একবার লম্ব সমদ্বিখণ্ডকের উপর হলে কেমন, অক্ষরেখার উপর হলে কেমন, কিন্তু তুমি এক সূত্র দিয়ে এটা দুইটা সহজে প্রতিপাদন করতে পারবা। সূত্রটা হলো এটা তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে ই সমান 1/4πε0। এই যে তড়িৎ প্রাবল্যটা বের করতেছি, এটা সবসময় তড়িৎ দ্বিমেরুর জন্য। তোমার যদি প্রশ্নে বিপরীত চার্জ সমান চার্জ দেওয়া থাকে কিন্তু কোথাও উল্লেখ না থাকে যে এটা তড়িৎ দ্বিমেরু, তোমাকে সাধারণ সূত্র অনুযায়ী বের করতে হবে। কিন্তু যখনই উল্লেখ থাকবে এটা তড়িৎ দ্বিমেরু, তখন এই সূত্রটা হবে। কিন্তু পি, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর কিউ, এই আরটা হলো যে তড়িৎ দ্বিমেরু থেকে ওই বিন্দু, যে বিন্দুতে আমি স্থাপন করছি আধানটা, সেটা দূরত্ব। আর ইন্টু 1 + 3 cos স্কয়ার থিটা। এখন এই থিটাটা কি আসলে? থিটাটা হলো যে এই রেখার মধ্যবিন্দু থেকে যে বিন্দুটা স্থাপন করছি, সংযোগ রেখা, এই রেখার সাথে যে কোণটা উৎপন্ন করে থিটাটা, এটাই হলো এই থিটা। এখন যদি প্রশ্নে বলা থাকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ প্রাবল্য বের করো, তাহলে এখানে থিটা কত হবে? 90। 90 যদি এখানে বসে দিই আমি 1/4πε0 cos 90 ডিগ্রি সমান হচ্ছে 1 হয়ে গেলে P/RQ। এখন প্রশ্ন হলো, তুমি যখন বই খুলবা তখন লেখা থাকবে এরকম R² - L² কিউ। আমি এখানে এলটা কই নিয়ে গেলাম? কারণ বিষয়টা হলো, আমি প্রশ্নে প্রথমেই বলে দিছি, এটার স্পেশালিটি হলো যে এত সন্নিকটে থাকে যেটা একটা সিস্টেম তৈরি করে ফেলে। এল এর মান এতই নগণ্য যে তুমি যখন বিয়োগ করবা এটা নেগলেক্ট করা যায়। এই জন্য এটা সহজে, এটা যখন মান বসাবা অ্যান্সার সেম আসবে। এখন যদি বলে যে এটা আমি বের করলাম লম্ব সমদ্বিখণ্ডকের উপর, অর্থাৎ এই বরাবর যদি কোনো আধান থাকে তার তড়িৎ প্রাবল্য। এখন যদি বলা থাকে যে এই বরাবর অক্ষরেখা বরাবর যদি থাকে কোনো আধান, ওর উপর তড়িৎ প্রাবল্য কি হবে? অক্ষরেখা হলে মধ্যবর্তী কোণ হয়ে যায় 0। এখানে যদি 0 বসে দেই 4 সমান হচ্ছে 2। এটাই। আমরা যেটা বের করলাম সেটা হলো তড়িৎ প্রাবল্য। এবার বের করবো যে বিভব কত হবে একটা বিন্দুর জন্য। বিভবের সূত্রটা হলো এরকম, R²। সব সেম আছে। আমি যদি এখন বলি যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর থিটা হয়ে যাবে 90 ডিগ্রি, তাহলে লম্বের উপর ভি 90 ডিগ্রি, ভি 90 ডিগ্রি সমান হচ্ছে 0, পুরোটা মান হয়ে যাচ্ছে 0। তাহলে তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে বিভব হচ্ছে 0। এটা সাধারণত নৈবিত্তিক হিসাবে আসে। আর অক্ষরেখা, অক্ষরেখার উপর cos 0 ডিগ্রি সমান হচ্ছে 1, তাহলে এখানে যদি বসে দেই P/R², এটাই হলো
সূত্র। প্রশ্নে মনে করে দেওয়া আছে এক মাইক্রোকুলম এর দুটি বিপরীতধর্মী চার্জ, 1 মাইক্রোকুলম এর দুটি বিপরীতধর্মী চার্জ 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে। 1 মাইক্রোকুলমের দুইটি চার্জ 1 সেন্টিমিটার দূরে অবস্থান করে। দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে এর অক্ষের উপর যে কোনো বিন্দুতে প্রাবল্য কত হবে? এটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখার মধ্যবিন্দু থেকে, মধ্যবিন্দু অনেক সময় বলা থাকবে না, বলা যায় তড়িৎ দ্বিমেরু থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। 10 সেন্টিমিটার দূরে অক্ষরেখার উপর অবস্থিত কোন বিন্দুর বের করতে বলছে তড়িৎ প্রাবল্য। আমার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, সেটা হলো 1 সেন্টিমিটার। আমরা প্রথমে বের করতে হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। ভ্রামকের সূত্র হলো পি সমান যে কোনো একটি চার্জ কিউ গুণন মধ্যবর্তী দূরত্ব 2l। চার্জের পরিমাণ হলো 1 গুণন 10⁻⁻6 গুণন 0.01। এখন আমার যে বিন্দুটা আছে সেটা হলো অক্ষরেখার উপর, তাহলে থিটার মান হবে হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি জানি হবে হচ্ছে 2p, আর নিচে আর কিউ তো সব জায়গায় সেম। তাহলে তড়িৎ প্রাবল্যটা হবে এরকম 4πε0 আর কিউ। এই যে আটটা হলো তড়িৎ দ্বিমেরু থেকে ওই বিন্দু যার প্রাবল্য নির্ণয় করবো তার দূরত্ব। প্রশ্নে দেওয়া ছিল 10 সেন্টিমিটার, মিটারে চেঞ্জ করব। এখানে দেখো 0.1 কিউ, আর আমার মধ্যবর্তী দেওয়া ছিল হচ্ছে 1 সেন্টিমিটার, সাধারণত মিলিমিটারে থাকে। এখন এটাকে যদি আমি ঘন করি অনেক নগণ্য হয়ে যায়, এই জন্যই মানে কোনো পরিবর্তন হয় না। এখন এটা যদি মান বসে দিই তাহলে মান হয় যে 5 নিউটন পার কুলম। এটাই হলো এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য। এই